আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে পথে নামল পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার ছাত্রছাত্রীরা। দিন কয়েক আগেই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসকের। বলা ভালো, ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণীকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি উত্তাল। গতকাল সারা রাজ্য জুড়ে বিভিন্ন অঞ্চলে মাঝরাতে পথে নেমেছিলেন মহিলারা। কলকাতাতেও বহু সংখ্যক মহিলা মিছিল করেন। আরজিকরের ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত দোষীকে ধরার দাবি তুলছেন সকলেই। এবার আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে পথে নামল পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রীরা। এদিন তারা মোমবাতি মিছিলের আয়োজন করেন। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের এমন মর্মান্তিক পরিণতিতে তাদেরও চোখে জল এসেছে। আজ সেই চোখের জলেরই বহিঃপ্রকাশ আজকের শেয়ারাবাজার এলাকায় এই মোমবাতি মিছিল। ধর্ষণ কিংবা খুনের সাজা হিসাবে 10 বছর পর্যন্ত কারাদণ্ড নয়, বরং তার চেয়েও অনেক বড় শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া দরকার দোষীদের। এমনটাই দাবি করেছেন তারা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যাতে নৃশংসভাবে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তারই দাবি জানিয়েছেন মোমবাতির মিছিলে অংশগ্রহণকারীরা। এদিনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন কলেজ এবং ইউনিভার্সিটির সকল ছাত্রীরা। আজকে আপনাদের কি কর্মসূচি হচ্ছে? দেখুন, আমরা সকলেই নিত্যদিন টিভির পর্দা এবং আমাদের নিউজ পেপারে এবং আমাদের মোবাইলের নিউজ ফিডে দেখতে পাচ্ছি যে আরজিকরের যে নৃশংস ঘটনাটি ঘটেছে সেটা আমাদের কারোর আর অজানা নেই। সুতরাং সেই নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আমরা সকলে আজ আমাদের রাজ্যের অন্যান্য মানুষদের মতো, অন্যান্য নারীদের মতো রাস্তায় এসেছি, এই জমায়েতে জড়ো হয়েছি, যাতে আমরাও আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের গান এবং কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে পারি সকলের কাছে। আমাদের প্রতিবাদ হলো এই যে নৃশংস ঘটনা, এই যে নান্দনীয় একটা ঘটনা ঘটেছে সেখানে, তার আমরা যথাযথ শাস্তি চাই। তার সেই অপরাধীদের এবং সেই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত মানুষদের আমরা যথাযথ শাস্তি চাই। গতকাল রাতেও বর্ধমানে আদিবাসী এক মহিলা খুন হয়েছে, এই বিষয়ে কি বলবেন? গতকাল রাতে যখন প্রায় 11:30 বাজছিল আর মনে হয় যতদূর সম্ভব, মানে আমাদের একটা মনের মধ্যে চলছে যে হ্যাঁ, রাস্তায় আমরা নিউজের সামনে বসে আছি যে কীভাবে কলকাতা এবং বর্ধমানে সবাই মিছিল করছে। সেই মুহূর্তে হঠাৎ করে কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে আমার কাছে খবরটা উঠে এলো গাংপুরের এই ঘটনাটা নিয়ে। আমি শুধু একটা বিষয় নিয়ে বিস্মিত যে যখন একটা কোনো বড় ঘটনা, সেটা ধর্ষণের হোক, সেটা চুরির হোক, এরকম একটা যখন ঘটনা উঠে আসে তখনই ঠিক পরপর কিভাবে জানি না চারদিকে আরও অনেক সম পরিমাণ সমরূপী ঘটনা আমাদের চোখে পড়ে। এটাও যেন সেরকমই একটা কিছু আমরা খুঁজে পাচ্ছি। তাহলে কি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলছেন এগুলো? সেই নিয়ে কিছু বলার মতন অবস্থায় মুহূর্তে আমি নেই, কারণ এই কথা আমি জানি যে এরকম ধর্ষণের ঘটনা আমাদের ভারতবর্ষে হোক বা সারা বিশ্বে হোক প্রতি মুহূর্তে প্রতিদিন প্রচুর পরিমাণে ঘটে। কিন্তু বিষয়টা হলো যে অনেকে সাহস করে সেগুলি প্রকাশ করে না। আজকে হয়তো এটা হতে পারে যে এটা আজকে আরজিকরের এই বিষয়ে এতটা প্রতিবাদ মানুষের মধ্যে, এই যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে, এটা দেখে হয়তো অনেকেই এগিয়ে আসছেন তাদের বিষয়গুলি প্রকাশ করবার জন্য, বা হয়তো আরো বেশি করে ঘটনাগুলি প্রকাশ পাচ্ছে আমাদের সামনে। আজ কি মোমবাতি মিছিল হবে, তাই তো? হ্যাঁ, আজকে আমরা মোমবাতি মিছিল করব, যাতে আমাদের মোমবাতি মিছিল শুধুমাত্র এই ঘটনার প্রতিবাদের জন্য নয়, তার সঙ্গে আরও একটি যে আমাদের এজেন্ডা, সেটা হলো যে মানুষটির সঙ্গে ঘটনাটি ঘটেছে সে একজন ডাক্তার অর্থাৎ যাদেরকে আমরা ভগবানের দরজা দিই। সেই ভগবানকে যখন এরকম নৃশংসভাবে কিছু নরপশুর হাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়, তার মৃত্যুটা কতটা যন্ত্রণার হয়েছে সেটা তো আমাদের সবাই কারুর অকল্পনীয় নয়। তার সেই মৃত্যু যন্ত্রণাতে আমাদের সকলের ভেতরে যে বিবেকের দংশনটা প্রত্যেক মুহূর্তে হচ্ছে, সেই বিবেকের দংশন থেকে আমরা আজ রাস্তায় নেমেছি এই মোমবাতি মিছিলের মাধ্যমে। আমাদের মনের যে শোক, যে কান্না আমাদের চোখে প্রত্যেক মুহূর্তে জল জমা করছে, সেই কান্না বের করবার জন্য। কি শাস্তি চাইছেন আপনারা? দেখুন, আমাদের ইন্ডিয়াতে রেপিস্টদের শাস্তি হচ্ছে 10 বছরের অধিক জেল হতে হবে। সে জেল 10 বছর কম হওয়া যায় না। আমার মনে হয় না যে একটা রেপের মতো নৃশংস অপরাধের এইটুকু শাস্তি যথেষ্ট। যতটা নৃশংস করা যায় করুক, এবং তার নজির আমাদের ডিফেন্স, আমাদের গভর্নমেন্ট আগেও দেখিয়েছে। আপনারা জানেন নির্ভয়া কাণ্ডে কীভাবে এনকাউন্টার করা হয়েছিল। সুতরাং আমরা জানি যে কতটা গভর্নমেন্ট চাইলে কতটা ভালোভাবে তারা শাস্তি দিতে পারে। কাদের পক্ষ থেকে করা হচ্ছে?
কাদের পক্ষ থেকে? তাদের পক্ষ থেকে আজকে কর্মসূচি? এটা আমাদের দক্ষিণ দামোদরের আমরা যারা গ্রামবাসী বৃন্দ আমাদের মধ্যে থেকে এটার উদ্যোক্তা হচ্ছেন আমাদের মেনলি আমরা যারা স্টুডেন্টরা রয়েছি কলেজ ইউনিভার্সিটিতে পাঠরত বিভিন্ন স্টুডেন্টরা, এবং আমাদের ডাকে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবক সম যারা মানুষজন তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা সকলে মিলেই এই মিছিলের আয়োজন করেছি। আপনার নামটা যদি বলেন। আমার নাম দেবাঞ্জলিতা। পরিচয়টা যদি বলেন। আমি বর্ধমান রাজ কলেজে ফিজিক্স অনার্সের 3rd ইয়ার কমপ্লিট করলাম এবছর। থ্যাংক ইউ। কৃষ্ণ শাহ রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।